আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মেয়োনিজ। এটা হোটেল বা রেস্টুরেন্টের কোনো মেয়োনিজ রেসিপি নয়, সম্পূর্ণ হোমমেড মেয়োনিজের রেসিপি। তবে হোটেল বা রেস্টুরেন্টের মেয়োনিজের স্বাদের চেয়ে কোনো অংশে এটা কম হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মেয়োনিজ বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম। যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আধ ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। হোয়াইট পেপার পাউডার হাফ টিস্পুন, লেবুর রস 1 টিস্পুন, ভিনেগার 1 টিস্পুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে বারবার ব্লেন্ড করে নিতে হবে। একবারে তেলটা দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে পারফেক্ট মেয়োনিজ হবে না। আর শেষ পর্যায়ে মেয়োনিজ এই পর্যায়ে এসেছে, টেক্সচারটা একদম পারফেক্ট হয়ে গেছে। লাস্টের তেলটা আমি দিয়ে দিচ্ছি। আমি মোট 5 বার তেলটা দিয়ে দিয়েছিলাম, আর লাস্টের বার দিয়ে এটা 6 বারের বার তেলটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তবে প্রতিবার তেল দেওয়ার সময় 1 থেকে 1.5 মিনিট ধরে ব্লেন্ড করে নিতে হবে। আর এই পর্যায়ে একেবারে ফাইনালি ব্লেন্ড হয়ে গেছে। টেক্সচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে পাতলাও না, আবার খুব বেশি যে ঘন সেটাও কিন্তু না। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের হোমমেড মেয়োনিজ। এটা হোটেল বা রেস্টুরেন্টের মেয়োনিজের স্বাদের চেয়ে কোনো অংশে কম নয়। তবে আপনার মনের মতো স্বাদ পেতে চাইলে অবশ্যই লবণ, মরিচ আর চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন হোমমেড মেয়োনিজ। আর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।